আজকে দীর্ঘ 7 দিন যাবৎ লালমনিরহাট জেলার সঙ্গে সারা বাংলাদেশের যোগাযোগের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেই দুর্ভোগের আশু সমাধানের দাবিতে আজকে যে অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম, সেই কর্মসূচিতে উপস্থিত সর্বস্তরের ভাই ও বোনেরা, উপস্থিত গণমাধ্যমের সহকর্মীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে বুড়িমারি থেকে তিস্তা, এটি হচ্ছে আমাদের লালমনিরহাট জেলার লাইফ লাইন। সামান্য একটি ট্রাক উল্টে পড়েছিল ইলেকট্রিক টাওয়ারে। আমরা মনে করেছি এটি 1 ঘন্টা 2 ঘন্টা অপসারণ করে যোগাযোগ ব্যবস্থাটাকে স্বাভাবিক রাখবে, কিন্তু অথর্ব প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের এই যোগাযোগের একমাত্র রাস্তাটাকে তারা সচল করতে পারে নাই। নানান অজুহাত, নানান ধরনের কথাবার্তা বলেই যাচ্ছে, সকালে হবে, বিকালে হবে। আমরা 7 দিন অপেক্ষা করলাম। আমি ব্যক্তিগতভাবে সব ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। একজন আরেকজনের কাছে দোষারোপ করে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা মনে করি গত রাত্রে যখন আমরা কর্মসূচি ঘোষণা করলাম, তখন প্রশাসন একটু লড়ে চড়ে বসে সারা রাত আমার সঙ্গে কথা বলেছে। আমি বলেছি যে অতি সত্বর মহিপুর ব্রিজের ব্যারিয়ার খুলে দেন আপনারা। এমার্জেন্সি যেখানে হয় সেখানে তো মানুষের বিকল্প ব্যবস্থা রাখতে হবে। এই জিনিসটাও এনারা চিন্তা করে নাই। প্রথম দিনে যদি ব্যারিয়ার খুলে দিত, তাহলে আমাদের এই সড়কের পাশের যে সড়কগুলো, ফিডার রোড, এগুলো ধ্বংসপ্রাপ্ত হতো না। আজকে কুলাঘাট দিয়ে যাবেন, আমি আসলাম, সে রাস্তা শেষ। মহেন্দ্রনগর বুড়ির বাজারের রাস্তা শেষ, কাজীচড়ার রাস্তা শেষ। এত ভারী যানবাহন চলার কারণে এমন যানজট হয়ে যায় যে অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না। কি রকম দায়িত্ব নিয়েছেন এনারা? তারা আমাকে বলেছে যে আজকে দুপুরের আগেই মহিপুরের ব্রিজের ব্যারিয়ার খুলে দেবে এবং এই মহেন্দ্রনগর ব্রিজের বাম দিকে ডাইভারশন রোডেরও কাজ তারা দ্রুত গতিতে শেষ করবে। সে কারণে আমরা আমাদের কর্মসূচি উদ্বোধন করলাম বটে, কিন্তু এটা সাময়িকভাবে আমরা মনে করি দুপুর পর্যন্ত আমরা দেখব। যদি এই দুটি দাবি তারা আমাদের বাস্তবায়ন করে এবং অতি সত্বর যোগাযোগটাকে স্বাভাবিক করে দেয়, তাহলে আমরা আমাদের কর্মসূচি অত চালাবো না। কিন্তু তা যদি না করে, আগামীকাল থেকে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব আমি। এই কর্মসূচির পরে তারা লড়ে চড়ে বসেছে। এটি একটি আন্তর্জাতিক সড়ক, বুড়িমারি আমাদের ল্যান্ডপোর্ট। সেই ল্যান্ডপোর্টের ভারী ভারী যানবাহন 40, 30, 25 চাকার গাড়ি চলে এই রাস্তা দিয়ে, অথচ সামান্য একটা দুর্ঘটনার কাজ এরা করতে পারে না। এখানেই বোঝা যায় একটি রাজনৈতিক সরকার ছাড়া যে রাষ্ট্র চলে না, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটি। কারণ প্রশাসনের উপরে কোনো লোক যে অ্যাকশন করবে বা তাদের উপরে চালাবে সেরকম লোক নেই। এনারা সব স্বাধীন হয়েছেন, জনগণের কাছে কোনো দায়বদ্ধ নাই, জবাবদিহিতা নাই। সে কারণেই এত অবহেলা, এত অযত্ন আমাদের প্রতি। আমরা লালমনিরহাট সবসময় বৈষম্য শিকার হয়েছি, এই বৈষম্য আর চলতে পারে না। আমি সকল গণমাধ্যমের সাথী ভাইদের বলতে চাই, এই যে যোগাযোগটা এতদিন বিচ্ছিন্ন থাকলো, আপনারাও জোরেশোরে এটা প্রচার করেন নাই। আপনারা এটা জোরেশোরে প্রচার করেন। এত অবহেলা কেন আমাদের প্রতি?